আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এমএস মদিনা মোটরসে এবং আজকে আমাদের রিভিউ ইউনিটের যে বাইকটা এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 162V এক্স কানেক্ট এডিশন এবং এটা হচ্ছে লেটেস্ট যে টুভিটা ওইটা প্রিভিয়াস ভার্সন থেকে এটা কতটুকু চেঞ্জ করা হয়েছে এবং হচ্ছে এই বাইকটা এই মুহূর্তে কারা কিনবেন না, কাদের জন্য ভালো হবে, কাদের জন্য আসলে এই বাইক না, সব কিছু ডিটেলস তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইকটা এবং ভিডিওর শুরুতে আমি এটার প্রাইস আপনাদেরকে জানিয়ে দিই। এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 1,93,950 টাকা। লেটেস্ট এবং ওল্ড যে আরটিআর টুভি এটাও আছে। তো প্রথমত সামনের দিক থেকে চেঞ্জেসের কথা বললে এখানে হচ্ছে হেডলাইটের বেশ কিছু অংশে চেঞ্জেস আনা হয়েছে। তার মধ্যে হচ্ছে আপনার এলইডি হেডলাইট উইথ নিউ ডিআরএল শেপ, আপার ডিপার মানে হচ্ছে হাই বিম লো বিম সব কিছু ইনবিল্ড এলইডি বাল্বের মাধ্যমে করা হয়েছে। আর এটা লাইটের যে ইলুমিনেশন এটা আমার কাছে এভারেজ মনে হয়েছে, তবে হাইওয়েতে ফগের প্রয়োজন হতে পারে। আর এই সাইডের যে হেডলাইট কিট বা হচ্ছে ভাইজার এগুলোর কিছু কিছু চেঞ্জেস আনা হয়েছে প্রিভিয়াস ভার্সনের থেকে। এই হচ্ছে প্রিভিয়াস ভার্সন। এখানে হচ্ছে আপনার আগের যে লেজেন্ডারি একটা লুকস আমরা দেখতাম আরটিআর মানেই যে লুকসটা ওইটা আমরা এখানে খুঁজে পাই, বাট এইখানে আসলে মনে হয় যে না, সামথিং ইজ নিউ। আর এইখানে হলো ট্যাঙ্কের শেপটাও কিছু চেঞ্জ করা হয়েছে। এইখানে যে ট্যাঙ্কের যে ডিজাইনটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এই হচ্ছে নতুন বাইকটার ট্যাঙ্ক কিট আর এই হচ্ছে প্রিভিয়াস ভার্সনের ট্যাঙ্ক কিট। এইখানে যে কার্ভ ডিজাইনটা করা হয়েছিল প্রিভিয়াস ভার্সনে ওইটার থেকে এটা এখন অনেকটা ন্যারো করা হয়েছে কম্পেয়ার টু আগের, এবং নতুন মডেলে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। মেজর চেঞ্জেসের মধ্যে হচ্ছে এলইডি হেডলাইট, ব্যাকে হচ্ছে এলইডি টেল লাইট। এই যে এখানে সুন্দরভাবে এখন এলইডি লাইট দেওয়া হয়েছে, খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এখানে লাল কালারের হচ্ছে এলইডি লাইট এরিয়ে। আর এখানে যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে আরটিআর 4ভির, দেখে চেনা চেনা লাগতেছে হয়তো আপনাদের। আর আগের হচ্ছে ইন্ডিকেটরগুলো এরকম ছিল, এটা হচ্ছে আগের মডেল। আরও একটা বড় চেঞ্জ আছে যেটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই জায়গাটা আসলে একটু অন্যরকম লাগতেছে না? ইয়েস, এটা হচ্ছে 4ভির মিটার। আর আগে আমরা আরটিআর এর যে লেজেন্ডারি সেমি ডিজিটাল মিটার দেখতাম, এটা হচ্ছে আরপিএম কাউন্টার, স্পিডোমিটার, অপারেট করার দুইটা বাটন। ভাই এটা একটা ইমোশন ছিল এবং এইটা আরটিআর মানেই যে এই জিনিসটা দেখতেই খুব ভালো লাগতো। এই ড্যাশবোর্ডটা অনেকেরই এখন স্টিল এটা ফেভারিট, বাট এটা হচ্ছে নতুন ড্যাশবোর্ড এবং এইখানে কিছু নতুনত্ব আছে। পুরাতন এবং নতুন মিলিয়ে একটা কাজ করা হয়েছে এখানে। 4ভির মিটার, নতুন টুভি, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এখানে হচ্ছে আপনার কিছু স্টিকারিং করা হয়েছে, লাইক কার্বন স্টিকার, রেসিং সিন্স 1982। আর এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের এখানে প্লাস্টিকের কিছু কিট দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে মেটালের পাশে এখানে প্লাস্টিক কিট। আর এই জায়গাটা আমার পার্সোনাল অপিনিয়ন, এটা কার্বন ফাইবার তো না, আসলে কার্বন স্টিকার, লাইক প্রিভিয়াস ভার্সনে যেটা আছে এই ধরনের স্টিকার ফিনিশ দিলে অনেক ভালো লাগতো দেখতে। টু বি অনেস্ট এটা অনেক ভালো লাগে এই কার্বনের এই ইয়েগুলো। তো এটা এখানে দিতে পারতো, যাই হোক দেয় নাই। তার পাশাপাশি আমি যদি সুইচ কোয়ালিটির কথা বলি তাহলে সুইচ কোয়ালিটি আমার কাছে প্রিভিয়াস ভার্সনের মতোই মনে হয়েছে, এভারেজ, একেবারে খারাপ না, এভারেজ কোয়ালিটি। আর ক্লাস যদি আমি বলি, ক্লাস লিভার হচ্ছে প্রিভিয়াস ভার্সনের মতোই। আর এই হচ্ছে বাইকটার সিটের যে ডিজাইন, আসলে চেসিস বা হচ্ছে ইঞ্জিন এই সব কিছু হচ্ছে আপনার প্রিভিয়াস আরটিআর টুভি, কসমেটিক কিছু পরিবর্তন করা হয়েছে, এ হচ্ছে সোজা বাংলা কথা। আর সিট আগের মতোই আছে, আগে যেরকম রাইডিং কমফোর্ট বা পিলিয়ন কমফোর্ট আপনারা আগের এই প্রিভিয়াস ভার্সনে যেরকম পাইতেন ঠিক ওই রকমই। কারণ এখানে হচ্ছে আপনার শুধু কসমেটিক চেঞ্জ করা হয়েছে, এমন না যে মেজর কিছু পরিবর্তন করা হয়েছে, রাইডিং স্টাইল বা পিলিয়ন কমফোর্ট কমে গেছে বা বেড়ে গেছে এরকম কিছু না,
ঠিক আগের মতোই ফিল পাবেন। সো লেটস টক অ্যাবাউট ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিন নিয়ে কথা বলি এবং এরপরে আমি আপনাদেরকে এই বাইকটা সম্পর্কে ধারণা দিব যে আসলে এই বাইকটা কাদের জন্য বা কারা কিনবেন। ওকে, সো এই পাশ থেকে এটা হচ্ছে ইঞ্জিনের বাম পাশ, এই সাইডটা আপনাদেরকে দেখাই। বাই দ্য ওয়ে এটা কিন্তু কার্বোরেটর ভেরিয়েন্ট, কার্বোরেটরের চাবি আর ওই যে কার্বোরেটর দেখা যাচ্ছে। তো এইটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 159.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এবং এটা হচ্ছে এয়ার কুলড একটি ইঞ্জিন। এটাতে কিন্তু অয়েল কুলিং নাই 4ভির মতো, এটা জাস্ট এয়ার কুলিং। আর এইটা হচ্ছে ইঞ্জিনের ভালভের সংখ্যা 2টা, এখানে কিক স্টার্ট আছে আর সেলফ স্টার্ট আছে ইঞ্জিনটা স্টার্ট করার জন্য। তো এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 15.41 PS 8500 RPM এ এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.03 নিউটন মিটার 6500 RPM এ। তো বাইকটা কাদের জন্য বা কাদের জন্য না এই বিষয়ে কথা বলার আগে আরেকটু আপনাদেরকে ওয়াল অ্যারাউন্ড দেখাই। এটা হলো এটার সাসপেনশন কিন্তু আগের মতোই আছে, এটা কোনো পরিবর্তন করা হয় নাই, সেম সাসপেনশন এবং চেন সেটটাও আগের মতন, চেন স্পকেট যা আছে এগুলো সব কিছু আগের মতো। বাট এইখানে আপনার এই জায়গাতে ইঞ্জিন কাউলটা দেওয়া হয়েছে হচ্ছে 4ভির, এখানে ইঞ্জিন কাউলটা 4ভিরটা ব্যবহার করছে। আর আগের মতোই হচ্ছে ফুটরেস্টের ডিজাইন যে এগুলো হচ্ছে মুভ করা যায়, সুন্দর একটা সাউন্ড দেয়। শাড়ি গার্ড থেকে শুরু করে সাইলেন্সার মানে এক্সস্ট মাফলার, আপনার হচ্ছে গিয়ার লিভার বা ব্রেক লিভারটা, এই পাশে হচ্ছে গিয়ার লিভারটা সুন্দর, মানে একদম সিটিং পজিশনটাও ভালো লাগে কারণ এটা অনেকটা হচ্ছে গিয়ার লিভারটা পেছনের দিকে, ফুটরেস্টটাও পেছনে, এই যে এইখান থেকে গিয়ার লিভারের প্যাটার্নটা এই জায়গায় কোথাও না কোথাও এটা আসলে বসলে একটা রেসের মতন একটা ফিল দেয় এবং এটার আসলে সিটিং পজিশনটা কিছুটা হলেও আমার কাছে এগ্রেসিভ লাগে। আপনাদের কেমন লাগে আসলে আমাকে জানাইতে পারেন। আর এটা টায়ার সেকশনে কোনো পরিবর্তন আনা হয় নাই, আগের মতোই এটাতে হচ্ছে 90 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, 90/90 টিউবলেস টায়ার এইটাতে। আর টায়ারের ব্র্যান্ডিংটা হচ্ছে এটা টিভিএস টায়ার, এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে। আর রেয়ারে আপনার 120 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, 120/70 সেকশনের, 120/70 টিউবলেস টিভিএস টায়ারের ব্র্যান্ডিং, সেই কাঙ্ক্ষিত টায়ার টিভিএস রেমোরা। লেটস টক অ্যাবাউট এই বাইকটা আসলে কাদের জন্য বা কারা এই বাইকটা আসলে কিনবেন। আমার দৃষ্টিকোণ থেকে আসলে যারা একটু এগ্রেসিভ রাইড পছন্দ করেন, একটু কুইক অ্যাক্সেলারেশন বা দেখা যাচ্ছে পারফরমেন্স মূলত চান, ইয়েস এটার জন্য 4V আছে, ডেফিনেটলি ইটস এ পারফরমেন্স ক্যাটাগরি বাইক, নো ডাউট। বাট এইটার বিষয়ে যদি কথা বলি তাহলে ওকে, এটারও অ্যাক্সেলারেশন একদম খারাপ না। এরপরে আসি হচ্ছে কমফোর্টের দিক থেকে, এইটার মোটামুটি পিলিয়ন কমফোর্ট আছে, একেবারেই খারাপ না। 4ভিরও পিলিয়ন কমফোর্ট আছে, বাট এটার সিটটা একটু উঁচু কম্পেয়ার টু এইটা। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে খুব কাছাকাছি লাগে সিট হাইটটা এইটা এবং এইটা। আর এইটার কেনার আরও একটা কারণ হচ্ছে যদি আপনি ক্লাসিক এডিশন বাইক পছন্দ করে থাকেন, কারণ এই লুকসটা হচ্ছে আসলে আমি বলবো এক যুগ আগে থেকে এই ধরনের লুকস আমরা পেয়ে আসতেছি বা অলমোস্ট 10-12 বছর হবে। সো যদি আপনার ওই রকম একটা সিম্প্যাথি থাকে যে হ্যাঁ ঠিক আছে আমি ক্লাসিক লুকস পছন্দ করি, ওকে ইউ ক্যান গো ফর ইট। বাট এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা বাইকের কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো এটাকে যদি SP160-র সাথে তুলনা করা হয় তাহলে SP160-র মাইলেজ এটা থেকে বেটার, SP160 এটার থেকে স্মুথ এবং হচ্ছে ইঞ্জিনের যে সাউন্ডটা, স্মুথনেস এক কথায় এসপির বেশি। বাট এইটার এক্সিলারেশন একটু বেটার এসপির থেকে, কারণ এসপির থেকে এটার ওয়েট কম আছে কিঞ্চিত এবং এটার হচ্ছে টর্ক কম SP160 থেকে, বাট পাওয়ার একটু বেশি। সো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে যদি আপনি মাইলেজের জন্য চিন্তা করেন তাহলে কোথাও না কোথাও আপনাকে এটা স্কিপ করা লাগতে পারে। বাট ইটস এ কমপ্লিট ফ্যামিলি স্পোর্টি বাইক
দ্যার ইজ নো ডাউট। তো ভাই ব্রাদার্স, আই হোপ আমি আপনাদের সামনে সব কিছু কাভার করার চেষ্টা করছি, এবং এর বাইরে যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে নক করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। সো বিদায় নিচ্ছি আজকে, এবং এই বাইকটা সম্পর্কে যদি আপনাদের কোনো পার্সোনাল মতামত থাকে সেটাও আমাকে জানাইতে পারেন। আর এই শোরুমের টোটাল অ্যাড্রেস দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশানে, কন্ট্যাক্ট নাম্বার, লোকেশন সব কিছু সেখানে পেয়ে যাবেন, চাইলে চেক আউট করতে পারেন এখানে। আর আমি আজকে এক্সিট করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।